কিন্তু আমরা অবশেষে অনেকক্ষণ ড্রাইভিং করার পরে কিন্তু আমরা সুন্দরবনে চলে আসলাম। আর দেখতেছেন গভীর একটা জঙ্গল, আর জঙ্গলের ভিতর থেকে কিন্তু মাটির রাস্তা। আর এটা শুধুমাত্র এইখানেই কিন্তু আপনারা পাবেন, আর এই ম্যাপ মোডটাতে শুধুমাত্র পাবেন। আর এতক্ষণ কিন্তু আমি দেখাইলাম যে কত সুন্দর একটা রাস্তা ছিল, তারপরে এই মাটির রাস্তাটা তো দেখতেই পারতেছেন। আর এখানে যে গ্রাফিক্স প্লাস আকাশটা দেখতেছেন, তো এটা শুধুমাত্র আমার দেওয়া ওবিবি লিঙ্কটা ডাউনলোড করলেই কিন্তু পাবেন। আপনি যদি অন্য ওবিবিতে এই ম্যাপ মোডটা অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা এটা পাবেন না, তাই আমারটা ডাউনলোড করতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ম্যাপ মোড নিয়ে, যেটা ঢাকা, খুলনা এবং সুন্দরবনের ম্যাপ মোড বলা যায় আর কি। তো দেখতেই পারতেছেন এখানে এই যে ডান সাইড থেকে কিন্তু একটা মাটির রাস্তা গেছে। আপনি যদি এই ডান সাইড থেকে যাওয়ার চেষ্টা করেন তাহলে সেটা হবে আপনার ব্যর্থ চেষ্টা, কারণ ওই সাইড থেকে শুধুমাত্র গাড়ি নামে, যেমনটা আমি গিয়েছিলাম, পরে ফিরে আসতে হয়েছে। আর এখান থেকে আপনাকে সোজা চলে যেতে হবে ভালো রাস্তা থেকে। তো আমি দেখিয়ে দেবো আপনারা কোথা থেকে কোথায় ঢুকলে ওই মাটির রাস্তাটা পাবেন, সুন্দরবনের গভীর জঙ্গলটা আপনারা দেখতে পারবেন। তো প্রথমে সুন্দর এই রাস্তাটা পাবেন, এবং এই রাস্তাটার একটা সাইড থেকেই আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে এই ডান সাইড থেকে কিন্তু একটা মাটির রাস্তা চলে গেছে, এবং ওইখান থেকেই আপনাকে ঢুকতে হবে। আপনি যদি একটু মিসিং করে চলে যান তাহলে কিন্তু এই রাস্তাটা আপনি আর পাবেন না, যার কারণে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ওখানে কিন্তু কোনো সাইনবোর্ডও সম্ভবত নাই, যার কারণে আপনাকে একটু কষ্ট করে ভিডিওটা দেখতে হবে যদি আপনি ওই মাটির রাস্তাটায় যেতে চান। তো আমি এখান থেকে সোজা ড্রাইভিং করবো, আমি ডানেও যাবো না বামেও যাবো না। তো আস্তে আস্তে ড্রাইভিং করতে করতে ছোটো একটা মেসেজ দিয়ে দেয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে কিন্তু আমার দেওয়া নতুন নতুন ওবিপি এবং ম্যাপ মোড এবং বিভিন্ন ধরনের মড ভেহিকেলসগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের হিনোয়েকে 1J ট্রাফিকের কাজ চলতেছে, আপনারা যারা এখনও জানেন না তারা চাইলে ডিসক্রিপশনে ভিডিওতে ক্লিক করে রিভিউটা দেখে আসতে পারেন। তো আমি কিন্তু ওই ম্যাপটা ধরেই কিন্তু এখনও আগাচ্ছি, আর আমি কিন্তু স্কিপ করে দেবো একটু পরে, কারণ ম্যাপটা হচ্ছে অনেক বড়, আপনারা অনেক সময় নিয়ে ড্রাইভিং করতে পারবেন। আর অনেকে বলতে পারেন যে এখানে আসলে ট্রাফিক দেখতেছেন না, আসলে আমার এখানে স্পিড ট্রাফিকের কোডটা অ্যাড করা আছে, যার কারণে ট্রাফিকগুলো অনেক সামনে চলে গেছে, কিন্তু আমার পিছনে কিন্তু তারা সিরিয়াল ধরে আছে। আর এই দেখেন সামনে, আমার সামনেই ট্রাফিকগুলো আছে, কিন্তু আমার ধরতে গেলেই কষ্ট হয়ে যাবে। আমার এখানে কিন্তু 200-র উপরে কিন্তু স্পিড মাঝে মাঝে উঠাচ্ছি, তারপরেও কিন্তু ধরা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এখান থেকে একটু ভালোভাবে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে কিন্তু ওই ম্যাপটা গেছে। তো এখানে দেখুন এই যে ডান দিকে রয়্যাল এক্সপ্রেস কিন্তু বাঁক নিতে যেয়ে কিন্তু নামাই দিছে, কারণ একমাত্র সমস্যাটা স্পিড ট্রাফিকে কন্ট্রোল করতে পারে নাই। তো আমাকে এখন কি করতে হবে, এখান থেকে আমার সোজা এই মাটির রাস্তাটায় যেতে হবে। সাকুরা এসে আমাকে লাগাই দিল, যাই হোক সমস্যা নেই। তো আপনারা তো দেখতে পারলেন যে মাটির রাস্তাটা হচ্ছে এইখান থেকে যেতে হবে। তো এখান থেকে যদি আপনারা এইখান থেকে যদি পার করে যেতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের ওখানে নাও হইতে পারে, যেহেতু আপনার নর্মাল স্পিডে যদি ড্রাইভিং করে থাকেন তাহলে এইরকম অ্যাক্সিডেন্ট হবে না আশা করা যায়। আর দেখতেই পারতেছেন আমরা কিন্তু জঙ্গলে প্রবেশ করে ফেললাম, আর এখান থেকে কিন্তু খুবই সরু একটা রাস্তা, এখানেও ট্রাফিক পাবো, তবে ওই যে বললাম আমার যে স্পিড ট্রাফিক, যার জন্য একটু সমস্যা, এখানে ট্রাফিকগুলো কম দেখা যায়। তো যাই হোক, আপনারা এখানে ম্যাপটা ড্রাইভিং করবেন এবং খেলবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাপটা কেমন। তো আজকের রিভিউটি এই পর্যন্তই। তো ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।